নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আজ আমি আলোচনা করব সনাতন হিন্দু ধর্মে মায়ের স্থান কোথায়। সনাতন ধর্মে নারীর মর্যাদা কিভাবে দেওয়া হয়েছে। হিন্দু ধর্মে মায়ের স্থান অনেক উঁচুতে। চণ্ডীতে স্তব মন্ত্রে বলা হয়েছে, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। আর সন্তানের কাছে মায়ের স্থান কোথায় হবে সে বিষয়ে হিন্দু শাস্ত্রে সুস্পষ্ট নির্দেশ রয়েছে। মনু সংহিত্র একটি শ্লোক রয়েছে, 10 জন উপাধ্যায় থেকে একজন আচার্যের গৌরব বেশি, 100 আচার্যের থেকে পিতার গৌরব বেশি, এবং সহস্র পিতা অপেক্ষা মাতা সম্মানীয়। পিতা মাতার ঋণ সন্তান শত সহস্র জন্মেও শোধ করতে পারে না। সন্তান জননে পিতামাতা যে ক্লেশ সহ্য করেন, পুত্র শত শত বৎসরে শত শত জন্মেও সেই ঋণ পরিশোধ করতে সমর্থ নয়। এছাড়া শাস্ত্রে আরও বলা হয়েছে, মাতৃভক্তি দ্বারা এই ভুলক জয় করা সম্ভব। রামায়ণে ভগবান রামচন্দ্র বলেছিলেন, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। সনাতন ধর্মমতে যখন কারো ঘরে প্রথম কন্যা সন্তানের জন্ম হয়, সেই ঘর লক্ষ্মীর। শিশু থেকে বালিকা যখন যুবতী হয়, ঋষিগণ ঘোষণা করেছেন যে যিনি তার কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করে ভালো পাত্র দেখে বিয়ে দেয়, তার জন্য স্বর্গ নিশ্চিত হয়ে যায়। নারী যখন বিবাহিত, যুধিষ্ঠির মহারাজ বলেন, সেই পুরুষই সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম ও স্ত্রীকে সহধর্মিণী হিসাবে মান্য করে। নারী যখন সংসারী, তখন রামানুজ লক্ষণ বলে, স্ত্রীর দিকে দেবীর দৃষ্টিতে তাকানো পুণ্যের কাজ, এমনকি আদর করে মুখে একটু জল তুলে দেওয়াও অমৃতের সমান। ধার্মিক নারী যখন গর্ভবতী, নারদজি বলেন, গর্ভাবস্থায় যে নারী মারা যায় সে দেবীর মর্যাদা পায়। নারী যখন মা, সিদ্ধিদাতা গণেশ বলেন, মায়ের পায়ের নিচে সন্তানের বিশ্ব ব্রহ্মাণ্ড। সনাতন ধর্মে নারীদেরকে অনেক মর্যাদা দেওয়া হয়েছে। তা আমরা বুঝতে পারি যখন সিদ্ধিদাতা গণেশকে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রম করে আসতে বলা হয়, তখন সে তার মাকে 3 বার পরিক্রম করে মায়ের পায়ে প্রণাম করে বলে, আমার বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রম করা শেষ হয়ে গেছে। তাই সনাতন ধর্মে নারীদেরকে মা হিসাবেও অনেক মর্যাদা দেওয়া হয়েছে। এই সকল শাস্ত্র বাক্য দ্বারা আমরা সহজেই বুঝতে পারি সনাতন ধর্মে মায়ের স্থান কোথায়। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য নিজের জন্মদাত্রী মাকে যথাযথ সম্মান প্রদর্শন করা। যে কোনো সমাজে নারী একটি সংবেদনশীল বিষয় ছিল এবং আজ এটিকে একটি ইস্যু বানিয়ে হিন্দুদের ধর্মীয় বিশ্বাসের উপর প্রশ্নচিহ্ন দেওয়া হচ্ছে। আমরা সকলেই জানি যে আমাদের প্রাচীনতম গ্রন্থ মনুস্মৃতিতে বলা হয়েছে, যেখানে নারীদের পূজা করা হয় সেখানে দেবতারা বাস করেন। আমাদের ধর্মে নারীর অবস্থান বলার জন্য এটাই যথেষ্ট। যে সময়ে পাশ্চাত্য সভ্যতা নারী পুরুষের সমতার অধিকারের কথা বলেছিল, ভারতীয় গ্রন্থে নারীকে পুরুষের চেয়ে উচ্চ মর্যাদা দেওয়া হয়েছিল।
ভারতীয় সংস্কৃতিতে তার দেবীর স্থান ছিল মানব সভ্যতার 3টি স্তম্ভ: জ্ঞান, ক্ষমতা এবং সম্পদ। 3টিরই প্রধান দেবতা নারী। এটি লক্ষণীয়। সরস্বতী জ্ঞানের দেবী, লক্ষ্মী সম্পদের দেবী, দেবী দুর্গার শক্তি, কালীসহ 9টি বৈদিক দেবী গায়ত্রী রূপে পৃথিবীকে পালন করতে পৃথিবী মাতা স্বরূপ গঙ্গাকে জল রূপে প্রাণী মাত্রার মুক্তি। যমুনা সরস্বতীর 3 মাতৃক প্রকৃতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এই সমস্ত রূপের পূজা করা হয়। হিন্দু বৈদিক সংস্কৃতিতে নারীকে বলা হয় পুরুষদের অর্ধাঙ্গিনী ও পুরুষের সহধর্মিণী, অর্থাৎ যাকে ছাড়া একজন পুরুষ অসম্পূর্ণ, এবং সহধর্মিণী মানে যিনি ধর্মের পথে চলাফেরা করেন। স্ত্রী ছাড়া পুরুষ কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান করতে পারেন না। রামায়ণে উল্লেখ আছে, শ্রীরামচন্দ্র যখন অশ্বমেধ যজ্ঞ করতে যাচ্ছিলেন এবং সীতামাতা বনে ছিলেন, তখন তাকে সীতামাতার একটি সোনার মূর্তি তৈরি করতে হয়েছিল আচারে উপবিষ্ট হওয়ার জন্য। হিন্দু সংস্কৃতিতে স্বামী স্ত্রীর মিলন দৈহিক নয় হয়ে আধ্যাত্মিক, এবং সম্ভবত এই কারণেই বিবাহ বিচ্ছেদ নামক কোনো পরিস্থিতির ধারণা করা হয়নি। এমন পরিস্থিতির অস্তিত্ব গ্রহণযোগ্য নয়। তবে বিবাহের বন্ধন হলো বন্ধন, 7 জন্ম বিশ্বাস করা হয়। পৃথিবীতে নারীর জন্মের সাথে সাথে তার নারী রূপকে পূজা করা হয়, এবং নবদুর্গা উৎসবে কন্যাদেরকে দুর্গা স্বরূপিণী হিসাবে গণ্য করা হয় এবং তাদের পা ছুঁয়ে তাদের কাছ থেকে আশীর্বাদ নেওয়া হয়। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর এরকম তথ্য পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।